নিয়েই ঘুরছে। যে দাওয়াত ও তাবলীগের কারণে কোটি কোটি দিন হারা মানুষ দিনের সঠিক বুঝ পেয়েছে। এ পথে এসে কত পথহারা মুসাফির শান্তিময় দিনের সঠিক বুঝ পেয়েছে, শান্তিময় জীবনের সন্ধান পেয়েছে। অপমানিতর তারা সম্মান পেয়েছে, অপমানিতরা সম্মান পেয়েছে। বুঝছেন, বুঝে আসছে। শিরকারী শিরক ছেড়েছে, বেনামাজি নামাজি হয়েছে, খুনি ব্যভিচারী দাঙ্গাবাজ হয়েছে, উত্তম পথের পথিক। এ পথ তো এমন এক পথ যে পথ চলে গেছে জান্নাতের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোলামিতে কত স্বাদ, কত আনন্দ, তার কি বুঝবে যে তা করেনি? বুঝবে? যারা করেনি তারা বুঝবে না, এর মজার স্বাদ বুঝবে না। আরে ভাই, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোলামি করে দেখো, দেখবে সারা দুনিয়ার বাদশাহীরও এর কাছে গৌণ, সারা দুনিয়ার বাদশাহীও এর কাছে গৌণ। যে এমন এক গোলামি যা করে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ উপাধি পেয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক উপাধি পেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহ উপাধি পেয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি পেয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন উপাধি পেয়েছেন। হে ভাই, মোর বুজুর্গ দোস্ত, একটু বুঝি, এ কাজ তো নবীওয়ালা সাহাবীওয়ালা কাজ। তাবলীগ হলো এই কাজ শেখার স্থান, তাবলীগ হলো এই কাজ শেখার স্থান, তাবলীগ হলো এই কাজকে দুনিয়া ব্যাপী প্রচার করা। আর কোন নবী তো আসবে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী। তাই মহান রব্বুল আলামিন সমস্ত মুহাম্মাদি উম্মতের উপর এই কাজের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব এসে পড়েছে কোরআন প্রচারের দায়িত্ব এসে পড়েছে মানুষকে দিনের পথে ফিরিয়ে আনার। জিলহজ 10 তারিখ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উম্মতের উদ্দেশ্যে বলেছেন। সেই দিন সেখানে সওয়া লক্ষ সাহাবী উপস্থিত ছিল। সেখানে নারীও ছিল, পুরুষ ছিল, ধনী ছিল, গরিব ছিল, আরবি আজমিও ছিল। সে এক জনসমুদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জনমণ্ডলীর উদ্দেশ্যে বলেন, হে আমার উম্মত, তোমাদের সাথে এটা আমার শেষ সাক্ষাৎ। আমি তোমাদেরকে মহান রব্বুল আলামিনের জিম্মায় ছেড়ে দিচ্ছি। আমার পরে আর কোন নবী আসবে না, তাই আমার পায়গাম দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়া তোমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই আদেশ তো ঘরে বসে থাকতে দেয় না, ঘরে বসে থাকতে দেয় না। আল্লাহ তাআলার কসম, আমরা কি করছি? দিনের দাওয়াত না পাওয়ার কারণে কোটি কোটি মানুষ জাহান্নামী হয়ে মারা যাচ্ছে, অথচ আমাদের কর্তব্য ছিল ইমানের দাওয়াত নিয়ে তাদের কাছে যাওয়া। যারা ইমানের গুরুত্ব না বোঝার কারণে ইসলাম থেকে দূরে আছে। আজ আমরা নিজেদের দোষ দিই, অপরকে আঙুল তুলি, একে আঙুল তুলি, ওকে আঙুল